10 বছরের খেলা পুরো 1 বছরে খেলে ফেলেছি। দেখো সেরকম কোনো আনন্দ ফুর্তি করে তো কোনোবারই রং খেলা হয় না, রং খেলা কেমন ভুলেই গেছিলাম। এবছর মেয়ের পাল্লায় পরে অনেক দিন খেলা হয়েছে, একদম দুর্গাপূজার মতো 4 দিন। তো কি বলতো, মানে নানান ধরনের কাজে কর্মে, নানান টেনশনে, নানান অনেক কিছুর মাধ্যমে আর কি মধ্যে ছিলাম, যার জন্য সমস্তটাই ভুলেই গেছিলাম। তো এখন মেয়ের জন্য একটু একটু করে আবার হয়তো বা বেরোতে পারছি। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি প্রতি বছর যেন এভাবেই আনন্দ ফুর্তি করেই কাটে। চেষ্টা করব এভাবেই কাটানোর, তারপরে ভগবান যা করে সেটাই হবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এই রং খেলে কিন্তু আমার নানান ধরনের সমস্যাও হয়েছে, জ্বর, সর্দি, কাশি, সাথে অ্যালার্জি, এসব তো আছেই। কি বলো তো, যত ভালোই রং তুমি কেনো না কেন, একটু তো অসুবিধা হয়ই, তাই না? সব ধরনের রঙে যে মানে ভালো হবে এমন তো কোনো ব্যাপার নেই, কম দামি বেশি দামি সেটার ব্যাপার নেই, কিন্তু কি বলতো, কিছু একটা তো দেয়, সেটার জন্যই অ্যালার্জি হয়। তবে হ্যাঁ, সবার কিন্তু হয় না, আমার একটু অ্যালার্জির দোষ আছে, সেই কারণেই আমার এটা হলো বেশি। তবে যাই হোক, তাতে তেমন কিছু না, ওষুধপত্র খেয়ে ভালো তো হয়েই গেছি। তো তোমাদের কার কার এমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও, নাকি শুধু আমার একারই হলো। আর আর কি বলো তো, যত যাই হোক না কেন, আনন্দটা ঠিকই হয়েছে, কোনো কারো বাড়ি বাদ দিনে, একদম দিদির বাড়ি পর্যন্ত চলে গেছিলাম। তো এখানে দেখো, একদিন দিদির বাড়িতে, একদিন বাড়িতে 2 দিন, আর ওইদিকে হচ্ছে মেয়ের স্কুলে